হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইউনিক পাথওয়ে একাডেমি। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা বই নিয়ে আলোচনা করব আজকে। তোমাদের অনেকেই যারা তোমরা প্রিপারেশন শুরু করেছো, পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের পরীক্ষা সামনে সেপ্টেম্বরেই আছে। পিএসসি অলরেডি ডেট ঘোষণা করে দিয়েছে। আর আমরা আশা করছি যে সামনে এসএলএসটি হওয়ার চান্সেস একটা আছে কিন্তু। হ্যাঁ, সো এই দুটো পরীক্ষার জন্য যারা তোমরা সামনে প্রিপারেশন নিচ্ছ এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট নিয়ে যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কোন কোন বইগুলো কেনা উচিত বা কোন কোন বইগুলো তোমাদের ভালো হবে বা কোন কোন বইগুলো কিনলে তোমাদের উপকার হবে, সেইটা নিয়ে আজকের এই ভিডিওটা। দেখো, অনেকেই আমাকে ফোন করে বলছো, যেহেতু আমার কাছে অনেকে অ্যাডমিশন অলরেডি নিয়ে নিয়েছো, ফেব্রুয়ারি থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে। তো অনেকেই আমাকে ফোন করে বলছে যে স্যার, ফেব্রুয়ারি থেকে তো ব্যাচ শুরু হবে, তো কোন বইটা কিনবো স্যার, একটা বই বলুন। আবার কেউ বলছে স্যার দু তিনটে বইয়ের নাম বলুন, বেস্ট বই বলুন যেগুলো বই আমার কিন্তু কাজে আসবে। তো ঠিকই কথা, দু তিনটে বই, এই যে সমস্ত তোমরা যে তোমাদের যে কোয়ারিজগুলো আছে বা তোমরা যেগুলো কোশ্চেন আস্ক করছো, সেগুলো সমস্ত অ্যান্সার এই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো ভিডিওটা দেখে নাও। দেখো, এখানে অনেক বই আছে, সমস্ত বই কেনার সামর্থ্য সবার নেই। আর প্লাস যদি সামর্থ্য থাকে আমি তো বলবো যে নিয়ে নাও। বই নিলে বইয়ের কোনো বিকল্প নেই। আর বইয়ে কোনোদিন টাকা মানে নষ্ট হয় না। মানে কেউ ভাবছে যে অনেক টাকার বই নেবো, টাকা নষ্ট হবে, টাকা নয়, তোমার জীবনে কাজে লাগবেই, কোনো না কোনো সময় কাজে লাগবেই। আর একটা পরীক্ষার প্রিপারেশন নিতে গেলে তোমার তো বইয়ের সবচেয়ে বেশি দরকার। যত বেশি বই হাতে থাকবে, তত বেশি তুমি কোশ্চেন নিয়ে আলোচনা করতে পারবে, কোশ্চেন ঘাঁটতে পারবে। কারণ ডিফারেন্ট ডিফারেন্ট বইতে ডিফারেন্ট ডিফারেন্ট বই, ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন কিন্তু থাকে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে আমরা বইয়ের আলোচনায় চলে যাই। কোন কোন বেস্ট তিনটে বই কিনলে তোমাদের ভালো হবে সেটাই আমি শেষে বলবো। প্রথমে আমি না দু তিনটে পার্টে ভাগ করেছি বইগুলোকে। প্রথম যে পার্টটা আছে, সেই পার্টটাতে আমরা যেটা আমি যেটা ফার্স্ট পার্টে যেটা রেখেছি সেটা হচ্ছে স্পেসিফিকলি এসএলএসটি, ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির যে বইগুলো আমাদের আছে সেই বইগুলো নিয়ে আলোচনা করব। পিএসসি ওয়েস্ট বেঙ্গলের পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের স্পেসিফিক বই আমি খুঁজে পাইনি। তো তোমাদের কারো যদি জানা থাকে ভালো বই, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। এসএলএসটি চারটা বই আমি দেখেছি বাজারে, ভালো চলে এবং আমার কাছে আছেও কয়েকটা বই। দেখো, তার মধ্যে এই বলছি কি স্পেসিফিক এসএলএসটি, মানে এসএলএসটির জন্যই তৈরি করা হয়েছে, এরকম চারটা বইয়ের কথা প্রথমে বলছি। তার মধ্যে কোন কোন বইগুলো ভালো হবে সেইটা নিয়েও বলছি। দেখো, প্রথমেই চলে আসছে দুটো বই, যেটা বাজারের মোস্ট ফেমাস বই বলা যেতে পারে এখন। সেটা হচ্ছে এই দিকে দু সাইডে দুটো বই রেখেছি, দুটোই ফেমাস বই। একদিকে আছে আমাদের টেকনো ওয়ার্ল্ডের, আর এখানে হচ্ছে সাতরা পাবলিকেশনের বই। তাহলে দুটো বই। প্রথমে ফেমাস বই এসএলএসটি, দেখো দুটোরই এসএলএসটি। এসএলএসটির ফেমাস বই যদি বলা যায় তাহলে দুটো বই, একটা হচ্ছে এইদিকে আমাদের টেকনো ওয়ার্ল্ডের বই, আর এইদিকে আমি রেখেছি সাতরা পাবলিকেশনের বই। এই দুটো বই, তার মধ্যে আমার কাছে টেকনো ওয়ার্ল্ডের বংশীধর সাহের এই এসএলএসটি বইটা কিন্তু আমার কাছে আছে। এই বইটা আমি পড়েছি এবং বইটাতে কোশ্চেন অনেক কিন্তু আছে। তো এই বইটা তোমরা যদি কেনো, এই বইটাতে প্রচুর কোশ্চেন আছে এবং এই বইটা আমি নিজেও দেখেছি ভালো করে। তো অনেক সুন্দর সুন্দর কোশ্চেন এবং কোশ্চেন বইয়ের পেপার থেকে শুরু করে সমস্ত টেকনো ওয়ার্ল্ডের বইগুলো সত্যিই ভালো। সো এই বইটা কিন্তু সত্যি স্পেশালি বংশীধর সাহা তো নিঃসন্দেহে আমাদের বংশীধর স্যার তো বই খুব ফেমাস। তো এই বইটা তোমরা নিঃসন্দেহে নিতে পারো যারা এসএলএসটির স্পেসিফিক এসএলএসটি, দেখতেই পাচ্ছ এসএলএসটির বই। তো এসএলএসটির পুরো সিলেবাস কভার করা আছে এখানে, এই বইটা নিতে পারো। তার সাথে সাথে এই দিকে যে সাতরা পাবলিকেশনের বইটা আছে, এই বইটা আমার কাছে এই মুহূর্তে নেই, কিন্তু এই বইটা আমি শুনেছি যে এই বইটাও যথেষ্ট ভালো। এখানেও তোমার হচ্ছে প্রথমে থিওরি, দুটো বই একই রকম, দুটো বইয়ের মধ্যে যদি দুটো বইয়ের মধ্যে একটা নিতে চাও, যে কোনো একটা নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। এসএলএসটি এই বইটা আমি দেখেছি, তো এই বইটা সম্বন্ধে আমি জানি, এই বইটা আমি নিয়ে নেব। যে আমাকে তো নিজেও দেখতে হবে যে বইটা কেমন, কতটা ভালো। তো ব্যাপার হচ্ছে দুটো বই কিন্তু বাজারের খুব ফেমাস বই, এই দুটো বই কিন্তু তোমরা নিয়ে যে কোনো একটা বই নিলেই হয়ে যাবে। তার সাথে সাথে আরেকটা কথা বলি, আরো দুটো বই আছে, এই দুটো বইয়ে আটকে থাকলে হবে না, আরো দুটো বইয়ের গল্পে যাই। এরপরে আর দুটো বই, যারা পুরনো
মানে অনেক দিনের পুরনো তোমার যে এসএসসি পড়া নিয়ে পড়াশোনা করেছো বা যা কিছু, এই দুটো পাবলিকেশনকে ভুললেও কিন্তু চলবে না। একটা হচ্ছে সেন অ্যান্ড সুন্দরম, আর একটা হচ্ছে তপতি পাবলিকেশন। এই দুটো বইও কিন্তু বাজারে এক সময়কার ফেমাস বই ছিল, এবং এক সময়কার সাহারা বলা যেতে পারে এই দুটো বই কিন্তু ছিল। ঠিক আছে, এই দুটো বই আমি বলবো যারা একদম সদ্য শুরু করছো, তার মানে একদম বিগিনার্স, এখনই শুরু করছো, একদম শুরু করছো, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমি বলবো এই দুটো বই যে কোনো একটা বই নিতে পারো। তার মধ্যে তোমার তপতি পাবলিকেশনের বইটা আমার কাছে আছে, তপতি পাবলিকেশনের এটা 11-12 বইটা আছে, 9-10টা আমার কাছে নেই। সো এই বইটা দেখলাম, খুব সুন্দর সুন্দর ছোট ছোট করে কোশ্চেন দেওয়া আছে, এবং তার সাথে সাথে থিওরিও কিছু ডিসকাশন করা আছে। তো স্পেসিফিকলি যদি বলো যে এসএলএসটি রিলেটেড, এরও দুটো বই আছে, 9-10-11-12 আলাদা আলাদা, এরও দুটো বই আছে 9-10-11-12। যারা একদমই বিগিনার্স, আমি বলবো একদম সবে শুরু করছো, সদ্য শুরু করছো, ঠিক আছে, একদম এখন থেকেই যাত্রা শুরু হলো যাদের, আমি বলবো এই দুটোর মধ্যে যে কোনো একটা বই বাজারে যেটা অ্যাভেলেবেল আছে তোমরা নিয়ে নিতে পারো, বিগিনার্স যারা একদম সদ্য শুরু করছো তাদের জন্য। আর যারা একটু প্রো লেভেলে আছো, মানে পড়াশোনা একটু এগিয়ে গেছে, তোমাদের পড়াশোনাটা আর একটু আরও মানে সামনেটা অনেকটা এগিয়ে গেছো, তাদের ক্ষেত্রে আমি বললাম আগের দুটো বইও ভালো। আগের দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা এসে তোমরা টেকনো ওয়ার্ল্ড প্রেফার করতে পারো, এই বইটা ভালো, কারণ বংশীধর সাহের বই। আর এই দিকেও আমাদের সাতরা পাবলিকেশন ফেমাস পাবলিকেশন, সো সাতরার বইটাও তোমরা কিন্তু নিতে পারো। তাহলে এই চারটা বই আমি বলে দিলাম, যারা একদম সদ্য শুরু করছো তাদের আমি বললাম এই দুটো বইয়ের মধ্যে যে কোনো দুটো নিয়ে নাও, ওকে। আর যাদের একটু এগিয়ে গেছে তাদের আগে দুটো বললাম, ব্যাস এই চারটা বইয়ের গল্প গেল, ওকে। এরপরে চলে আসছে আরেকটু সামনের দিকে, আমরা এগিয়ে যাই। এইবার দেখো দুটো বইয়ে, একটা হচ্ছে আমাদের এই দিকে আমি রেখেছি উপকার্সের অবজেক্টিভ ম্যাথামেটিক্স, আর এই দিকে আমাদের হচ্ছে এন দাসের অবজেক্টিভ ম্যাথামেটিক্স। দুটোই অবজেক্টিভ ম্যাথামেটিক্সের বই। এই দুটো কিন্তু কিন্তু এসএলএসটি স্পেসিফিক বলে নেই, এখানে কিন্তু অনেক কিছু আছে, এখানে বলেই দেওয়া আছে, এখানেও বলে দেওয়া আছে উপকার্সে। এই দুটো বইয়ের আমি গুরুত্ব বলি। এই দুটো বইয়েতে থিওরি আলোচনা করা আছে, প্রথমের দিকে থিওরি আলোচনা করা হলো, এবং থিওরির পর অঙ্ক নিয়ে ডিসকাশন আছে। দুটো বই আমার কাছে আছে, দুটো বই আমার কাছে আছে এখানে, একটা হচ্ছে এন দাসের বইটা, আর অবজেক্টিভ উপকার্সের এই দুটো বই আমার কিন্তু আমার কাছে আছে। এই দুটো বই, এই দুটো বই আমি ভালো করে দেখেছি। এই দুটো বইয়ে আমি প্রেফার করব উপকার্সের বইটা। তোমরা যদি কিনতে চাও যে উপকার্সের বইটা আমি বেশি প্রেফার করব, এই বইটার আমাকে কেন জানি ভালো লাগে, কারণ এই বইটাতে জিনিসগুলো ভালো দেওয়া আছে। এন দাসটাও খারাপ বলবো না, এন দাসও যারা চুজ করতে চাও নিতে পারো, এন দাসটাও ভালো, কিন্তু এন দাসের চেয়ে আমাকে উপকারটা, আমি দুটো বইয়ের মধ্যে একটা চুজ করতে বলে আমি বলবো যে উপকার্সের অবজেক্টিভ ম্যাথামেটিক্সটা নিতে পারো, ভালো বই। ঠিক আছে, এই গেল আমাদের তাহলে দুটো অবজেক্টিভ ম্যাথামেটিক্সের বই বললাম, একটা হচ্ছে উপকার্সের আর একটা হচ্ছে এন দাসের, ওকে। তাহলে এই দুটো বইও গেল। এরপরে তাহলে এই দুটো বই গেল, এরপরে এটা গেল লেভেল 2। এবার চলে আসছি থার্ড লেভেলে, এবার যাব আমরা। থার্ড লেভেলে দুটো একদম রথী মহারথী বই, দুই দিকে দুটো বই, যে দুটোর জুড়ি মেলা ভার, মানে বাজারের সবচেয়ে ইম্পর্টেন্ট বই বা বাজারের সবচেয়ে ভালো বইয়ের মধ্যে এই দুটোকে আমি সবসময় রাখি, এবং এই দুটোকে আমি স্পেশালি পড়েছি। তো দুটো বই দুরকম, আমি বলে দিচ্ছি যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। দেখো, ফার্স্ট এই দিকে যেটা আছে, জানা কর মণ্ডল একাডেমিক পাবলিশের বইটা, এইটা আমরা যখন পড়াশোনা শুরু করেছি তখন থেকে এই বইটা আছে, এবং এই বইটার গুরুত্ব আমি বলছি। এই বইটা অনেক দিন আগে থেকে কেনা, এখন তো আরও নিউ এডিশন 5th এডিশনটা, এবং আরও নতুন হয়তো লেটেস্ট এডিশন তোমরা পেয়ে যাবে, 6th এডিশন হয়তো চলে এসে। তো ভালো, যথেষ্ট ভালো বই। আর একটা বই পরে এসে ধামাকা করে দিয়েছে, সেটা হচ্ছে বংশীধর সাহের আমাদের স্যারের বই, সেটা হচ্ছে এমসিকিউ ম্যাথামেটিক্স। ফার্স্ট রাজত্ব ছিল এই বইটার, তারপরে যখন বংশীধর স্যারের বইটা এলো, হ্যাঁ, আমার যতটুকু জানা, আমি তো পরে এই বইটা পেয়েছি, তো এই বইটা তারপর একদম এখন বাজারে ফেমাস বই, মানে হট কেক বলা যেতে পারে, এখনো ছিল, সব সময়কার অল টাইম ফেমাস।
ঠিক আছে, অল টাইম ফেভারিট বলা যেতে পারে, সবার কাছে এই বইটা কম বেশি আছে। এইবার বলে দিই দুটো বইয়ের বিশেষত্ব বলে দিই, তাহলে তোমাদের আর কনফিউশন দূর হয়ে যাবে। আমি তো বলবো দুটো বই নিয়ে নাও, কিন্তু দুটো বই কি রিলেটেড আমি একটু ক্লিয়ার করে দিই, তাহলে তোমাদের জিনিসটা আরো বেটার হয়ে যাবে। দেখো, ফার্স্ট বলি বংশীধর সাহার বইটা। এই বইটাতে কি দেখো, এখানে বলে দেওয়া আছে এটা আইআইটি জ্যাম, নেট সেট, গেট, পিএসসি, এনবিএইচএম, একবার বলা নেই যে এসএলএসটি। ঠিক আছে, তাই প্রো ভার্সনে তুমি যখন পড়াশোনা করতে চাইবে বা প্রো ভার্সনে একটু পড়ছো, কারণ আমি বারবার বলছি যে পিএসসির জন্য আমি যখন পড়বো বা পিএসসি যেহেতু সিট সংখ্যা কম, তখন আমাকে একটু প্রো লেভেলে পড়াশোনাটা করতে হবে। তো তখন কিন্তু তোমাকে হায়ার জোনে যখন পড়াশোনা করবে এই বইটা, বা হায়ার জোনে না করলেও এই বইটা থেকে কিন্তু থিওরিটিক্যাল পার্টগুলোকে তুমি দেখে নিতে পারো, তারপর তোমার অঙ্ক তুমি কিন্তু করতে পারো এখান থেকে। ঠিক আছে, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা বলছি সেটা হচ্ছে এই বইটা, আমি শেষে ওই জন্য এই বইটার কথা বলার জন্যই এসেছি। দেখো, একাডেমিক পাবলিশারে এই বইটা আমার একটা ভালো লাগার জায়গা। এই বইটার গল্প বলি, যখন তোমরা প্রিপারেশন নিয়ে নিলে, ধরে নাও থিওরিটিক্যাল পার্ট কোনো একটা, যে কোনো পার্ট একটা পড়ে নিচ্ছ, থিওরিটিক্যাল পার্টটা তোমার ডেভেলপড হয়ে গেছে, ভালো করে পড়ে নিয়েছো তুমি। এবার তোমার কি দরকার, তোমার কোশ্চেন সলভিং দরকার, এবং ডিফারেন্ট ওয়েতে কোশ্চেন সলভিং দরকার, ডিফারেন্ট লেভেলের কোশ্চেন আমার দরকার, সব টাইপের কোশ্চেন দরকার, যাতে কোশ্চেনে, কারণ কোশ্চেন সলভ করার সেই এবিলিটিটাই তো তোমাকে মানে পরীক্ষার জন্য একদম বানাবে, মানে একদম স্ট্রং বানাবে। সেইখানে কিন্তু এই বইটা একটা বিশাল রোল প্লে করবে। আমি বলছি কিন্তু কেন বিশাল রোল প্লে করবে, এই বইটাতে থিওরি নেই, কিন্তু থিওরি কোথায় কোথায় পাবে, প্রথমেই যে কোনো একটা টপিক, সমস্ত টপিক কভার আছে এখানে, যে কোনো একটা তুমি ধরো সেট নিলে বা ধরে নাও গ্রুপ থিওরি নিলে, তাহলে গ্রুপ তুমি পড়ছো, তাহলে গ্রুপের পর 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 করে কোশ্চেন দেওয়া আছে, এবং কোশ্চেনগুলোর কিন্তু অ্যান্সার পেছনের দিকে সুন্দর করে সলভ করা আছে, মানে হিন্টস দেওয়া আছে বা সলভ করে দেওয়া আছে। আর সেই কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করতে গিয়েই তুমি থিওরিটা ডেভেলপ করে ফেলবে। তো তোমার যদি থিওরি ভালো করে ডেভেলপ হয়ে থাকে, ভালো করে থিওরিটা তৈরি হয়ে আছে, তখন এই বইটার জুড়ি মেলা ভার, মানে এই বইটা একাই 100 বলা যেতে পারে। থিওরি ডেভেলপ যদি তোমাদের অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছ, অনেকটা পড়াশোনা করছো, তখন এই বইটা শুরু করো, এই বইটার সমস্ত কোশ্চেন সলভ করো, সত্যি একটা এক্সট্রা অর্ডিনারি বই আমি বলবো এই বইটা। তাহলে এই বইটাতে থিওরি নেই, এই বইটাতে থিওরি এবং অ্যান্সার কোশ্চেন দুটোই আছে, থিওরি এবং কোশ্চেন দুটোই আছে। এই বইটাতে থিওরি নেই, কিন্তু এই বইয়ে যে কোশ্চেন সিলেকশনগুলো দারুণ, কোশ্চেন সিলেকশনগুলো ভালো, মানে একটা যা তা কোশ্চেন তুলে দিলে তো হবে না, তাহলে এমনভাবে তোমাকে কোশ্চেনগুলো দিয়েছে যাতে তোমাকে ভাবাতে শুরু করবে। তুমি একটা চ্যাপ্টার পড়ার পর যখন তুমি কোশ্চেনগুলো সলভ করবে, তখন তুমি ভাববে যে হ্যাঁ সত্যি তো এটা কেমন হচ্ছে, এটা সব টাইপের মানে কোশ্চেন তোমার দেওয়া আছে, মানে এইটার সমস্ত কোশ্চেন সলভ যদি করো, তাহলে তুমি একটা বেটার লেভেলে কিন্তু পৌঁছে যাবে। ওকে, আর তো বই নেই আমার কাছে, এই বইগুলোই মেনলি তোমাদের বলে দিচ্ছি। প্রো লেভেলে, থার্ড লেভেল, লেভেল 3তে, যখন লেভেল 1-এ আছো, আবার আমি ব্যাক করে বলে দিচ্ছি এক এক করে। ফার্স্ট হচ্ছে লেভেল 1, একদম বিগিনার্স, তাদের জন্য আমি বললাম সেন সুন্দরমের বইটা আমার কাছে স্পেশালি এখন নেই, কিন্তু সেন সুন্দরমের এই বইটা এখানে 9, 10, 11, 12 দুটোই আছে এসএলএসটির, আর এখানে তপতি পাবলিকেশন ও ফেমাস পাবলিকেশন। সো এই দুটোর যে কোনো একটা বই তোমরা নিয়ে কিন্তু শুরু করতে পারো, যেটা অ্যাভেলেবেল পেয়ে যাবে নিয়ে নিতে পারো। এটা হচ্ছে একদম শুরু, যারা শুরু করছো তাদের জন্য ফার্স্ট গেল। সেকেন্ড হচ্ছে যারা একটু এরপরে হায়ার জোনে যেতে চাইছো, তখন কিন্তু আমি বলবো যে এসএলএসটি তোমরা যে কোনো দুটো বা দুটো বইও নিয়ে নিতে পারো। এই বইটাতে প্রচুর কোশ্চেন আছে, এবং এইখান থেকে একটু থিওরিও দেওয়া আছে, কোশ্চেন প্রচুর দেওয়া আছে, এইটা সলভ করলেও কিন্তু বিশাল একটা রোল প্লে করবে তোমাদের, কিন্তু প্রচুর অঙ্ক দেওয়া আছে, প্রচুর কোশ্চেন দেওয়া আছে। সো এই বইটা বা তোমরা যদি সাতরা পাবলিকেশন নাও তো কোনো ক্ষতি নেই। তো আমার স্পেশালি আমি এই বইটাই বলছি। আর তারপরে আমার এটা গেল, আর এরপরে অবজেক্টিভ ম্যাথামেটিক্সের রেসপেক্টে উপকার্সের বইটা নিতেও পারো এখন আপাতত, বা পরে নিলেও নেবে, উপকার্সের বইটা নিতে পারো, আর এন দাসও নিতে পারো, কিন্তু উপকার্স আমি প্রেফার করছি। আর শেষে একদম প্রো জোনে যখন পড়াশোনা করবে, আমি বলবো এই দুটো বই নিয়ে নাও। তবে আমার প্রেফারেবল, যদি তুমি একটু দক্ষ হয়ে যাও সাবজেক্টে, তখন এই বইটা নিয়ে নিও। ওকে, তাহলে
যদি বলো যে স্যার এখন ইনস্ট্যান্ট তাহলে কোন কোন বই নেব, আমি বলবো দুটো বই তোমরা নাও, দুটো বা তিনটে বই নিয়ে নাও। তিনটে বই, একটা আমি বলবো বংশীধর শাহের এই দুটো বই নিয়ে নাও, কারণ এই দুটো বই ভালো হবে। যারা একটু পড়াশোনাটাকে অলরেডি পড়াশোনা অলরেডি করছো বা একটু লেভেলটা এগিয়ে আছে, তাহলে এই দুটো বই ডেফিনেটলি নিয়ে নাও। এই বইটা তো জরুরি, এটা বই নিয়ে নিও। আর প্রথমের দিকে আমি বলবো কিছু বই না নিলেও বা কোনো বই না নিলেও আমি বলবো এইটা নিয়ে নাও, এসএলএসটি বংশীধর শাহের বইটা নিয়ে নাও, বা বংশীধর শাহের এই বইটা এবং তপতি পাবলিকেশনের বইটা এবং তার সঙ্গে ওই একাডেমিক পাবলিশারের বইটা, এই তিনটে বই নিয়ে নাও, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, বংশীধর শাহের এই বইটা নিলে আর ওই বইটা তাহলে পরে নেবে, যেহেতু ওটা স্পেশালি এসএলএসটি এমসিকিউ বংশীধর শাহের বইটা, এই বইটা আমার কাছে আছে এবং এইটাও আছে, একাডেমিক পাবলিশারের বইটাও আছে, এই দুটো বই আছে আমার কাছে। তো এই দুটো বই জানি, এই দুটো বই তো আমি বলবো ডেফিনেটলি নিয়ে নিতে, সারা জীবন কাজে লাগবে। ঠিক আছে, এই দুটো বই নাও। আর তার সাথে সাথে আমি থার্ড বই বলছি, এই তিনটে বই নিয়ে নাও। ওকে, একটা হচ্ছে এসএলএসটির বই হয়ে গেল, একটা কোশ্চেন সলভিং এর জন্য হয়ে গেল, একটা থিওরিটিক্যাল ডেভেলপমেন্টের জন্য হয়ে গেল, এই তিনটে বই। আর উপকার্সের বইটাও নিতে পারো, উপকার্সের বইটাও ভালো। আর এখানে তপতি পাবলিকেশনের একটা আমার নেওয়া আছে। সো এই বইগুলো তোমরা নিয়ে নিও। আর ভিডিওটা জটিল করছি না, তাহলে তোমাদের যা যা বললাম এইটা, যদি একটাই বই নিতে চাও তাহলে আমি বলবো এসএলএসটি বংশীধর শাহ। ঠিক আছে, চলো আজকের ভিডিওতে এই পর্যন্ত। তোমাদের এই বইগুলো বাদে আর কোনো যদি বেস্ট বই জানা থাকে, যেগুলো আমি হয়তো এখানে ডিসকাশন করলাম না, আলোচনা করলাম না, সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও, এবং অবশ্যই শেয়ার করলেই তো আমিও জানতে পারবো, এবং তোমরাও যদি তোমাদের নলেজটা আমার সঙ্গে শেয়ার করো, তা আমিও আরও অনেক বই সম্বন্ধে জানতে পারবো। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, যারা তোমরা অ্যাডমিশন নিতে চাও, যেহেতু আমাদের ব্যাচ শুরু হয়ে যাচ্ছে ফেব্রুয়ারিতে, সো যারা অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিয়ে নিও। অ্যাডমিশনের অলরেডি একটা ভিডিও অলরেডি করা আছে, সেই ভিডিওটা কি দেখে নিও। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে এরপর দেখা হচ্ছে, সেই ভিডিওতে আমরা ফের সামনাসামনি হব। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজকে এ পর্যন্ত, ততক্ষণের জন্য বাই।